যারা জান্নাতি মানুষ হবে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা হবে, যাদের প্রতি আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা খুশি থাকে। প্রতিবেশী কারা? প্রতিবেশীর তো যারা আপনার আশপাশে বসবাস করে। এটার একটা সীমা রেখা হলো আপনার ঘরটা যেই জায়গায় বসবাস করেন আপনি, এর ডান দিকে 20 গজ, বাম দিকেও 20 গজ, মোট কয় গজ হলো? এই 40 গজের মানুষগুলো আপনার প্রতিবেশী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, যার প্রতি প্রতিবেশীরা খুশি হন তার প্রতি আল্লাহ খুশি থাকে। প্রতিবেশী খুশি থাকবো, শিমের কুটটা টান মারিয়ে তুললে ফেলায় দেয়। খুশি থাকবো, 1500 টাকা খরচ, 2000 খরচ করে আমি নান্নে খালি কুটটা ঠিক করছে, পরের দিন ঘুমোতে উঠতে গিয়ে দেখে কুট্টাওয়ালা দিছে, জেলায় ফেলায় দিছে। যদিও দুনিয়ার মানুষে দেখে নাই, আল্লাহ দেখছেন না দেখছেন। প্রতিবেশীরা যদি তোমার প্রতি খুশি থাকেন, আল্লাহ খুশি হবেন। একজন মানুষ যেই এলাকায় বসবাস করেন, এই এলাকা চড়ুইখালী এলাকা, চড়ুইখালী গ্রাম, এই গ্রামে যখন একজন মানুষ মারা যাবেন, মহান আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন। আপনার আমার মৃত্যু গ্রামেও হতে পারে, শহর বা রাস্তায়ও তো হতে পারে, হাসপাতালেও হতে পারে। মরণ যেখানেই হোক না কেন, বসবাস করছেন যেইখানে, ফেরেশতা আল্লাহ পাঠাবেন সেইখানে। আপনার সাথে যারা বসবাস করে গেল, পরিবার এবং প্রতিবেশীরা, প্রতিবেশীর মানুষগুলো আপনার জন্য কি বলে, কি ধরনের আক্ষেপ করে, কি ধরনের আলোচনা করে, আল্লাহর ফেরেশতা ঘোরাঘুরি করে এই রিপোর্টগুলো কানেকশন করেন, রিপোর্টগুলো লিপিবদ্ধ করে আল্লাহর দরবারে নিয়ে যান। প্রভু গো, বেশিরভাগ মানুষ তার জন্য আফসোস করে আর বলে লোকটা ভালো ছিল। কারণ সবার কাছে তো আর ভালো যায় না, কিছু মানুষ তো বিরোধী থাকবই। আপনারা এই সমাজের মধ্যে কি মনে করেন সবচেয়ে ভালো মানুষ হইল ইমাম সাহেব মসজিদে? ইমাম সাহেব মিম্বর বইয়া যদি শুক্রবার দিন কয় সুদপুররা জাহান্নামী, জুম্মার দিন বেড়া জুতারি ভাও দিবার দেখছি ইমাম সাহেবের প্রতি ওরা খুশি হলো, দেখছি আমার দেখে শুদ্ধ রোজ করে, আমার দেখে ইমামের হইতে পারে মনে মনে কথা বুঝে আসতেছে। বেড়া চুরি করতে চাইছেন কিন্তু হারছে না, আপনি দেখতে আপনার প্রতি সুর গোসা। সব মানুষ খুশি হয় না, তবে বেশিরভাগ মানুষ যদি ভালো মানুষ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, বেশিরভাগ মানুষরা যদি আপনার প্রতি খুশি হন, ফেরেশতা গিয়ে বলে আল্লাহ অমুক যেই প্রতিবেশীদের মধ্যে বসবাস করে গেছেন, বেশিরভাগ মানুষই তারে ভালো বলে ভোট দিছে, সার্টিফিকেট দিছে। আল্লাহ পাক উপস্থিত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার প্রতি তাকান। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এমন গোপন গুনাহ আছে না নাই? স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুনাহ গোপন চাদর, অর্থাৎ আল্লাহর একটা নাম আছে সাত্তার, আল্লাহর একটা সিফতির নাম সাত্তার নামক চাদর দিয়া মহান আল্লাহ এই গুনাহগুলো, দোষগুলো ডাইকা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, প্রতিবেশীরা যার ব্যাপারে ভালো বলিয়া সাপোর্ট দিছে, তার আচরণে প্রতিবেশীরা সন্তুষ্ট, মরণে সবাই আফসোস করতেছে, তার জন্য দোয়া করে। তোমরা সাক্ষী থাকো, তার যেই গোপন গুনাহগুলো আমি চাদর দিয়া ডাইকা রাখছিলাম, কিয়ামতের দিন সবার সামনে চাদরটা উদাম করিয়া বিচার করলাম হয়, কিন্তু আমি আল্লাহ তার আচরণ দুনিয়াবাসীদের সাথে ভালো করার কারণে, প্রতিবেশীরা তার প্রতি খুশি থাকার কারণে আমি আল্লাহ তার গোপন গুনাহ গোপনেই মাফ করে দিলাম।
তোমরারেও জানাইতাম না, ফেরেশতারা রে তোমরারেও জানাইতাম না, গোপন গুনাহ গোপনে মাপ। প্রতিবেশীদের সাথে উত্তম আচরণের কয়েকটা পদ্ধতি। তোমার আচার আচরণে যেন প্রতিবেশীরা কোনো কষ্ট না পায়। যদি মনে করো যে তোমার একটা আচরণে প্রতিবেশী একটু কষ্ট পাইছে, মনে আঘাত পাইছে, যত তাড়াতাড়ি সম্ভব তারে খুশি করে ফেলা। আপনি আমি কি, আমার মর্যাদার আপনার মর্যাদা কি? বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, যিনি দু জাহানের বাদশা, যার মর্যাদা আল্লাহর পরে, উনি এমন ভাবে ডাকতেছেন মসজিদে নববীর সামনে, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে। কয়দিন আগে? মাত্র 9 দিন আগে। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে মসজিদে নববীর সামনে আইসা ডাকতেছেন আর বলেন, রে আমার প্রতিবেশী, তোমাদের সমাজে আমি বসবাস করে গেলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসনি তোমরা কেউ আমার কথার দ্বারা কষ্ট পাইছো বা আমার কোনো আঘাত দ্বারা কষ্ট পাইছো? মুখের দ্বারা হাতের দ্বারা কাউরে আঘাত দিছি এমন কি কেউ আছনি? থাকলে প্রতিশোধ লইয়া লও, কারণ কিয়ামতের দিন যেন আমি আসামি না হই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাকতেছেন এইভাবে, আমার কাছে কোনো পাওনাদার আসনি? পাওনাদার? কিসের পাওনাদার? যে আমি তোর মনো আঘাত দিছি কথা বলিয়া, হাত দিয়ে আঘাত দিছি, যার বদলা তুমি পাও নাই। অর্থের পাওনাদার কেউ আসনি? কেউ হাত উঠায় না। বিশ্ব নবী বারবার বলার পরে একজনে হাত উঠাইছেন। দুনিয়ার মামলা যেহেতু দুনিয়ায় শেষ করতে হবে, একজন হাত উঠায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা টাকা পাই, একটা টাকা। কোন দিন নিছিলাম একটু স্মরণ করায়া দিলে মনে তৃপ্তি পাবো। ইয়া রাসূলুল্লাহ, ফকিরে ভিক্ষা চাইছিল। আপনার আমার নবীর এক অভ্যাস ছিল, এটা সুন্দর, যেটা উম্মতকে শিখাইবার জন্য আল্লাহর নবী বারবার করে দেখাইছেন। জীবনে কোনো দিন কোনো ভিক্ষুককে ফেরত দেন নাই। কেউ যদি আল্লাহর হস্তে চাইতেন, খালি হাতে ফেরত দিতেন না। যদি ওনার কাছে না থাকতো, বলতেন যে আরেকবার দেখা হলে দেব ইনশাল্লাহ, দিব না এই কথা বলতেন না। উনার কাছে নাই। আবু বকর পাশে দাঁড়ায় আছেন, উনি বললেন যে একটা টাকা তার কাছ থেকে নিয়ে দিয়া দাও। হুজুর, ওই দিন আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে নিয়ে একটা টাকা দান করছে। এই টাকাটা আমি আর কোনোদিন বলি নাই, আপনার স্মরণেও আর ছিল না। নবীজি বলেন, আবু বকর, আমার ব্যাগ থেকে টাকা বের করে এই মুহূর্তেই আমার ঋণ পরিশোধ করো। আরো কি পাওনাদার কেউ আসনি রে? আর একজন সাহাবী হাত উঠাইছেন। হাত নবীজি যখন বারবার বলতেছেন এই কথা, যদি কেউ থাকো তাহলে বলো, আমি মাপ চাইয়া নিব। যদি মাপ করে দেয় তাহলে তো আর বদলা লাগে না, মাপ যদি না দেয় তাহলে তো বদলা নিতে। এমন কি কেউ আছনি আমার হাত দ্বারা আঘাত লাগছে, আমার হাত দ্বারা কাউরে আঘাত করছি, যদি থাইকা থাকো, চুপায়া থাকবা না, প্রকাশ করে ফেলো, মাপ চাই নিও। হয়তো মাফ করবা, নইলে বদলা নিবা। যদি আঘাত দিয়া থাকি তাহলে বলো। এমনি একজন সাহাবী হাত উঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আপনি উটের উপরে ছিলেন আর আমরা পায়ে হাঁটিয়া হাঁটিয়া ছিলাম। যুদ্ধ হয় নাই, ফিরে আসার সময় আপনার চাবুকটা এইভাবে ঘুরাইতেছিলেন। চাবুকের আগাটা আমার পিঠের মধ্যে লেগে গেছিল, চাবুকের একটা আঘাত। আপনি ইচ্ছা করে দেন নাই। বারবার বলতেছেন আপনার দ্বারা কেউ আঘাত পাইছে নাকি? এই জন্য বলে দিলাম, হুজুর, আপনার চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লাগছে। বিধান হলো, কেউ যদি কারোর কোনো হক নষ্ট করে, প্রথমে আদায় করার প্রস্তাব দেওয়া, এরপরে মাপের প্রস্তাব। আল্লাহর পয়গম্বর
চাবুকের বদলা লইয়া লও। যেই মাপে আমার চাবুকের আঘাত তোমার পিঠের মধ্যে লাগছিল, সেই পরিমাণ ওজন দিয়ে একটা আঘাত আমার পিঠ থেকে নিয়ে নাও, বদলা লইয়া লও। আল্লাহর নবীর সাহাবী তখন বলতেছিলেন, হুজুর ওই দিন তো আপনার চাবুক ছিল আপনার হাতে, আমার চাবুক দিয়া বদলা আমি কেমনে নিব? এই চাবুক তো নবীজির গায়ে লাগতে পারে না, আপনার চাবুকটা আপনার হাতে ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, কে আসরে? একজন দৌড়ায় যাও, আমার মা ফাতেমার ঘরে আমার চাবুকটা নিয়াও। একজন দৌড়ায় গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে, দরজার সামনে গিয়া সালাম দিয়া বলেন, আল্লাহর পয়গম্বরের চাবুকটা প্রয়োজন, চাবুক দিন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনই বলতেছিলেন, এই মুহূর্তে তো যুদ্ধের কোনো সংবাদও পাই নাই, আব্বা চাবুক দিয়া কি করতেন? বাবা এই মুহূর্তে চাবুকের কি প্রয়োজন, বাবা কি করবেন এটা দিয়া? ও ফাতেমা, মদিনার একজন মানুষ যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে নবীজির চাবুকের আঘাত তার পিঠে লাগছিল, এটার বদলা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করে দিছেন। হাসান হুসাইনকে ডাকতেছেন, হাসান রে হুসাইন, আমার বাবার কোনো ছেলে নাই, আমরা মেয়েরা যাইতেও পারবো না, তোমরা তো দুইটা ভাই আছো, দৌড় দাও, মসজিদে নববীর সামনে গিয়া দুইটা পিঠ দুই ভাইয়ের উদাম করে দিও, তোমাদের পিঠে আঘাত দিয়া যেন বদলা নেই, আমার বাবার গায়ে যেন কেউ আঘাত না দেয়। হাসান হুসাইন দৌড়ায় গেছে, হযরত উমর চিল্লায় কাঁদতেছেন, আবু বকর কান্দেন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি রাসূলের পিঠ থেকে বদলা নিবা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি আল্লাহর পয়গম্বরের আঘাত দিবা? যেই পরিমাণ লাগে প্রয়োজনে আমার পিঠে আঘাত দিয়ে আমি উমরের পিঠে। আল্লাহর পয়গম্বরের সামনে চাবুক হাজির হয়ে গেছে। এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাবুকের অগ্রভাগ যখন আমার পিঠে লাগছিল তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না হুজুর, আমার গা ছিল পিঠ উদাম, উদাম গায়ে ছিলাম, খালি গায়ে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি মানুষের সামনে কোনোদিন খালি গা হই না, চলো আবার হুজরার ভিতরে যাই, তবে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইবার চাই। আল্লাহর নবীর সামনে যান এই সাহাবী, নবীজির চাবুক খানা নিয়ে পিছনে পিছনে যাইতেছিল, সাহাবীরা হাউমাউ করে কাঁদতেছে, পিছনে দল বেঁধে যাইতেছে, কেউ কথা বলার কোনো সুযোগ নেই রাসূলের সামনে। হুজরার সামনে গিয়ে ভিড় জমায় ফেলছে, সবাই শুধু কাঁদতেছে, উঠা আওয়াজে কান্নার আওয়াজ। ভিতরে ঢুকে গেলেন, দরজা লাগায় ফেলছেন হুজরা। আল্লাহর পয়গম্বর পিঠের কাপড় সরায় ফেলছেন, তবু বদলা নাও, আমারে মুক্তি দাও, নইলে কিয়ামতের কঠিন ময়দানে সামান্যতম কষ্ট যদি একজনের বিরুদ্ধে আর একজনের তাকে আদালতে বিচার দায়ের হবে, আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের কাপড় সরাইছেন, আল্লাহর নবীর সাহাবী পিছন দিক থেকে গিয়া জড়ায়া ধরছে, মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সামান্য একটা আঘাত কেন গো? আল্লাহ এবং রসুলের জন্য তো এই সাহাবীদের জীবন আগেই কুরবান করে দিছে, জীবনটাই দিয়া দিতে প্রস্তুত, এই একটা চাবুকের বদলা তো নেওয়া আমার উদ্দেশ্য না। আপনি একদিন বলছেন ইমানের হালতে যদি কেউ এই মোহরে নবুয়ত দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। আমি সুযোগ পাইলাম, এই জন্য আমি এই পরিমাণ আগায় আসলাম, নবীজি আগে আমারে মাফ করে। আল্লাহর পয়গম্বর তারে টান দিয়ে বুকের সাথে জড়াইলেন,
জরায়া কুপা কপালে একটা চুমা দিয়া হুজরার দরজা করে বলেন, সাহাবীরা রে, দেখো কিয়ামতের দিন আমার এই সাথী আমার বড় কাছে থাকবে জান্নাতে। যদি তোমরা দুনিয়াতে বসবাস যেই সমাজে করবা, যেই পরিবেশে যেই প্রতিবেশীদের সাথে তোমরা উঠা বসা করবা, মরণের আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিও, মাপ ছায়া নিও, কথার দ্বারা কাজের দ্বারা যদি কাউরে কেউ আঘাত দিয়া তা কই আঘাতের বদলা দুনিয়াতেই শেষ করে যাইও। প্রথমে বলবা, প্রথমে প্রস্তাব দেওয়া তোমারে কটু কথা বলছি, তোমারে খারাপ কথা বলছি, অনুরূপ কথা বলিয়া বদলা লইয়া লও। তোমারে হাত দ্বারা আঘাত করছিলাম, এইরকম একটা আঘাত আমারে করিয়া বদলা নিয়ে লও। তবু দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করা আনিবা। যদি মন থেকে লোকটায় মাফ করে দেয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে আসামি হইবা না। দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করছে, 40 ঘরের ভিতরে সব মানুষ তার জন্য দোয়া করে খুশি। আল্লাহ বলেন, বান্দা তোমার গোপন গুনাহ গোপনে মাফ করে দিয়ে আমি আল্লাহ খুশি। ওয়াল ইয়াতামা, 4 নম্বরে ইতিমের প্রতি ইহসান করবা। কেউ কোনোদিন এতিমের মাল খাইবা না, সাবধান সাবধান। কেউ যদি এতিমের মাল খায়, এদের জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে, মাল খায়, এইখানে খাওয়ার অর্থটা বলতে, এই অর্থটা না বললে বুঝে আসবে না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আইয়াখুযুনা, কুলুর অর্থ হলো খুযু, গ্রহণ করা। কেউ যদি কিছু খায়, সরাসরি খায় না, আগে লইয়া পরে খায়। কথা বুঝে আসছে? নইলে সুদখুররা ঘুষখুররা সুযোগ পাইব। হাদিসে কোরআনে যে বলা আছে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, ওদের এই আযাব, এই আযাব। সুদখুররা কইব, সুদের টাকা খাইতাম না, ফাঁস কাটতে খেতে দান্ডা খালি খাইয়াম, আর সুদের টাকাতে বিল্ডিং বানাইলাম, গাড়ি কিনলাম, কাপড় কিনলাম, খাইতাম না। এই জন্য আল্লাহ বুঝাই দিছেন, ব্যাখ্যা করে বলে দিছেন, এখানে খাওয়ার অর্থ হইল গ্রহণ করা। কেউ যদি এতিমের মাল অন্যায়ভাবে গ্রহণ করে, সে যেন তার পেটে, অর্থাৎ তার মালের মধ্যে আগুন মিশায়া দিল, তার পেটে আগুন ভরল। আগুনের কাজ যেখানে মিশে সব ছাই করিয়া দেয়। কেউ যদি এতিমের মাল গ্রহণ করে, তার মালের সাথে যে মিশলো, এতিমের মাল তো খায়া হজম হবেই না, কারণ আগুন খায়া কেউ হজম করতে পারে না, বরং তার যেই মালামাল, ওই মালও ধ্বংস হইয়া যাইব। মুসলমান ভাইরা আমার, কোন ভাই মারা গেছেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, এই বাচ্চাদেরকে নিয়ে মহিলা বিধবা হয়ে গেলেন, এখানে মাসালার অনেক আলোচনা। এই অবস্থায় অনেক মানুষ এমন আছেন, এতিমের মাল এতিমদের বুঝায়া দেয় না, ক্ষমতার দাপটে বড় ভাইয়ের হাতে রাইখে দিছে, বা ছোট ভাইয়ের হাতে রাইখে দিছে বড় ভাইয়ের সম্পদ, এতিম বড় এর ভরে নিব। জানিয়া রাখো, এতিম যে বড় হইব, এক আরা জমিন যদি তার বন্টনে সে পায়, এই এক আরা জমিনে কি পরিমাণ দান হয়, দান মারাইতে কি পরিমাণ খরচ লাগে, আয় ব্যয় সব হিসাব নিকাশ করিয়া এতিমের পিছনে যতটুকু খরচ হয়, এই পরিমাণ কর্তন করে, বাকিটা তার বাড়তেই থাকবে। সব মিশানোর সুযোগ নাই, সব মিশানোর সুযোগ নাই, পাই পাই করে হিসাব নিবা। এমন কি তোমার ভাই যে মারা গেছে, মালটা হইল এখন এতিমের, তোমার ভাইয়ের মাল না, তার জন্য যদি দান করতে হয়, তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করবা তার রেখে যাওয়া সম্পদ থেকে। যদি ঋণ না থাকে, তাহলে যে মারা গেল তার সম্পদের হকদার হইল এতিম। সাবধান, এখান থেকে গরু জবো কইরে মেমানি করতে যাইবা না, হারাম। যে করলো হারাম, যে খাইলো হারাম, এতিমের মাল খাইলো। বুঝাইছে মশালাটা? মালটা কি এখন মুর্দার না এতিমের? তোমার যদি এতই দরদ থাকে, ভাইয়ের জন্য তুমি করবা, বাতিজার জন্য চাচায় করবা,
তোমার যদি এতই দরদ থাকে নিজের পয়সা দিয়ে করো, এতিমের মাল দিয়া না। কথা বুঝে আসতেছে? এই মাসালাগুলো অনেকেই জানে না। ভাই মারা গেছে, সকলে আয়া মিল্লিয়া বড় হইয়া ভাতে আছে না খাওয়া। এতিমের মাল খাওয়া যাইব না, সাবধান। তুমি ভাই বা তুমি দাদা চাচা যাই হও, এতিমের মালটা রক্ষণাবেক্ষণ করিয়া এতিমকে তুমি বড় করলা। 15 বছর অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা তোমার অধীনে রাখবা, যেন কেউ চিনায় নিবার না পারে। এতিমের মালটারে দেখশন করে রাখলাম। মুসলমান ভাইরা আমার, হানাফি মাযহাবে বলা হয় 15 বছর বয়স হয়ে গেলে মালটা তার হাতে দিয়া দিবা। যদি দেখা যায় পরিপূর্ণ বয়স হয় নাই, মেজাজ হয় নাই, মাল হেফাজত করার বুঝ হইছে না। বালেগ হইছে ঠিক, কিন্তু মাল হেফাজতের বুঝ হইছে না। এমন আছে না নাই? বুঝ শক্তি কম। সমাজে মানুষ এরকম আছে 10 বছরের টায় 20 বছরের বুঝ বুঝে, আবার 20 বছরেরটাও 10 বছরেরটার সমান বুঝে না। অন্যান্য মাযহাবে বলে বালেগ হইলে দিয়া দিতে হইব এতিমের মাল এতিমরে, পরে তার তাকদীরের ফয়সালা। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, শুধু বালেগ হইলেই না, দেখতে হবে তার এটা হিসাব করার যোগ্যতা, হেফাজতের যোগ্যতা হইছে কিনা। নইলে আরো 10 বছর অপেক্ষা করো, 25 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করা। 25 হয়ে গেলে যদি দেখা যায় যে না, যেই পরিমাণ আশা এই পরিমাণ হইছে না, তখন আর তোমার হাতে রাইখা লাভ নাই, তার তাকদীরের উপরে ছেড়ে দিবা। তবে যে বিয়ে একটা করাইবা, ভালো ঘরের ভালো মেজাজের একটা বুদ্ধিমান মেয়ে, বুদ্ধিমতী মেয়ে আইনা বিয়ে করাইয়া সংসার ফাতিয়া তাদের সম্পদ তাদেরকে দিয়া দাও। এই দায়িত্ব যারা পালন, এইভাবে হিসাব করিয়া এতিমের দায়িত্ব যারা পালন করবে, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবী আর এতিমের অভিভাবক থাকবো এত কাছাকাছি। ছোট্ট বাচ্চারা কে লোকটা মারা গেল, মহিলাটা তুমি দোবা। এই মহিলা যে তাদেরকে নিয়ে থাকবেন, যদি থাকেন, এই মহিলাই বদলা পাইব নবীজির কাছে, হাসরের মাঠে দাঁড়াইব। সতীত্ব হেফাজত করে এতিমদের দেখভাল যদি করতে পারেন, এই মহিলার যেই 2 আনা সম্পদ অংশ সে পাবে, তার ওয়ারিশ। এবং এই এতিমদেরকে দেখভাল করার জন্য এতিমের যিনি অভিভাবক হবেন, উনি এইখান থেকে সামান্য খাইতে পারবেন। এতিমের মাল থেকে যিনি অভিভাবক হবেন, কি পরিমাণ ওই বিধবা মহিলা যদি তাদের দেখভাল করে দেখশুন করে, কি পরিমাণ একবার উচ্চ বিলাসীও না, একদম নিম্ন বিলাসীও না, যেই পরিমাণ থাকতে খাইতে তার প্রয়োজন এতটুকু গ্রহণ করা যায়। বাচ্চাদেরকে নিয়ে বড় হইতে পারে, এদেরকে বড় করে তাদের মাল তাদেরকে বুঝাইয়া দেওয়া। এতিমের মালের প্রতি যেন কারোর কোনো লোভ না আসে, এতিমের প্রতি ইহসান পূর্ণ আচরণ। ওয়াল মাসাকিন, 5 নম্বরে মিসকিন। মিসকিন কারা? ফকির আর মিসকিনের মধ্যে বেশ কম আছে। ফকির বেশি গরিব না মিসকিন বেশি গরিব? মিসকিন। ফকির হইল তারা নেশাব পরিমাণ মালের মালিক না যারা, অর্থাৎ তার সবকিছু বেচলেও 7.5 ভরি স্বর্ণের দাম হয় না। 7 লাখ টাকার চেয়ে মাল কম, 7 লাখ টাকার থেকে মাল তার কম। শরীয়তের ভাষায় এরা ফকির। এরা কি? একটার দেখি আর একটা আসতেছে, ফকিরের অভাব নাই সমাজ। 7 লাখ টাকার সম্পদের চেয়ে যার কম, শরীয়তের মাসালায় তারা কি? ফকির। আর যার কিস্তা নাই, ফকিরের 7 লাখ নাই, আর যার কিচ্ছু নাই, এটা মিসকিন। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক বলেন এই মিসকিনদের প্রতি তোমরা দয়া করবা, কারণ মিসকিনরাই তো সাধারণত ভিক্ষা করে।
বাড়ি নাই, ঘর নাই, নিজের টাকার জায়গা নাই, বা টাকার পরিমাণ জায়গাটা আছে সামান্য, এটা গনার মতো না। মিসকিনদেরকে তোমরা আল্লাহর রাস্তায় হাত বাড়াইলে হাত ফেরত দিও না, এদের প্রতি ইহসান পূর্ণ দয়ার আচরণ করবা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো। সুন্দর ভাষায় কথা বলা এটা ইবাদত। সুন্দর ভাষায় কথা বলা কি ইবাদত। সুন্দর ভাষায় কথা বলবো তো ইনশাল্লাহ আমরা, মন থাকতো না। কিছু মানুষ এরকম আছে, বালা কথা কইলেও গাইল দেব। ভালো তো গরুরেও যদি উদ্দেশ্য করে কিছু কয়, দুইটা গাইল সাথে আগে পিছে মিলাই, জবানে এরকম হচ্ছে, বকতে বকতে তার মুখ এরকম বহুইয়া আছে না। আরো জোরে কর। এই জাতের মানুষগুলো মৃত্যুর সময় কালিমা উচ্চারণ করা কঠিন হয়ে যায়। কালিমা মুখ দিয়ে বাইরে তো স্যার, আর মুখ নাফাক বানাচ্ছে অশ্লীল কথা কইতে। ছেলেদের কেউ গালি গালাজ, বিবিরেও গালি গালাজ, নাতি নাত করে গালি গালাজ, রাস্তা দিয়ে মানুষ গেলে হেডেরও গাইল ফারে, ওখন গরু বাছুর ছাগল বহরা উঠিলে হেডিরও গাইল ফারে। এরকম ফসা মুখ দুই চারটা থাকে না সমাজ, এরার কালিমা উচ্চারণ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বাইর করতে চাইবো, হেই গালিগুলো বাইর বহা। আহা বানাইল মুখ, খুব কষ্ট হইরে বহুদিনের সাধনার বানাইলে ঠিক শেষ হইব কি পারে। উত্তম উত্তম সুন্দর সুন্দর কথা বলা, সুন্দর ভাষায় কারোর সাথে কথা বলা সদকার সওয়াব। সুন্দর ভাষায় কথা বলা কি সদকার সওয়াব। 7 নম্বরে নামাজ কায়েম করা, 8 নম্বরে যাকাত দেওয়া। এই 8টা কাজ করার কথা বলে আল্লাহ শেষাংশে আবার বলেন, বেশিরভাগ মানুষই এইগুলো অঙ্গীকার ভঙ্গ করে পারে না। বেশিরভাগ মানুষই এই আমলগুলো করে না, বেশিরভাগই মুখ ফিরায় নেয়। খুব কম সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক যারা এগুলোর বিধানগুলো পালন করতে পারে। এদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পেরেশান মুক্ত শান্তির জীবন দিব। যারা এই আমলগুলো করবে, 1 নম্বরে আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করে না। 2 নম্বর মা বাবার হক আদায় করে। 3 নম্বর আত্মীয় স্বজনের হক আদায় করে। 4 নম্বর এতিমদের হক আদায় করে। আপনার কিচ্ছু লাগে না, কোনো এতিম আপনার অভিভাবকত্বে নাই, আপনার ছায়া তলে নাই, তাহলে এতিমের হক কেমনে আদায় করা? যে কোনো এতিম যদি আপনি দেখেন, অন্তত আদর করিয়া মাথায় যদি হাতও বুলাইয়া দেন, এই হাতের নিচে যতগুলো মাথার পশম পর্ব, চুল পর্ব, এতটা নেকি আমল নামায় লিখা হয়। এতিমকে আদর করলে খুশি হন কে? এতিমকে আদর করা, এতিমের হক আদায় করা, মিসকিনকে দান খয়রাত করা, মিসকিনের প্রতি মায়ার নজর রাখা। পারলে জায়গা করে দেন, একটু যেন থাকার ব্যবস্থা হয়। পারলে কাপড় চোপড় কিনে দেন, যেন ভালোভাবে পরিধান করতে পারে নামাজ পড়ে। যতটুকুন পারেন মিসকিনকে সাহায্য করেন। মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলেন, হাসি দিয়া কথা বলেন, আপনি করিয়া কথা বলেন। অশ্লীলতা পরিহার করিয়া সুন্দর ভাষায় কথা বলা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া। কয়টা হইল? এই 8টা বিষয় খেয়াল রাখিয়া জীবন যাপন যারা করবে, আল্লাহ বলেন দুনিয়াতেও সুখ শান্তি হবে, দুনিয়াতেও আরামে জীবন যাপন করবে, আখেরাতে জান্নাতের 8টা দরজা খোলা। ওই 8টা দরজার যে কোনোটা দিয়া ঢুকবে। 2 বন্ধু, একজন মন চাহি জীবন যাপন করে, গানে যায়, বিভিন্ন আড্ডাখানায় যায়, মনে যেখানে চায় সেখানেই যায়। আর আরেকজন বন্ধু গণ্ডির ভিতরে চলাফেরা করে, আল্লাহর বিধানের বাইরে সে কোথাও যায় না। স্বাভাবিক দৃষ্টিতে তাকাইলে ইচ্ছাধীন যেই ব্যক্তিটা চলতেছে, স্বাধীন জীবনযাপন,
বোঝা যায় যে সে খুব আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, সুখে আছে। না, প্রকৃতপক্ষে সুখী হইল ওই ব্যক্তিটা যে আল্লাহর হুকুম মতে চলতেছে। একজন মানুষ যদি ইমানদার হয়, মন্দ কাজে শান্তি পাইতে পারে না। যে ব্যক্তি মন্দ কাজে শান্তি পাইবে, হিসাব করে নিতে হবে তার ঈমান পরিপূর্ণ হয় নাই, ঘাটতি রয়েছে। পরিপূর্ণ ঈমানদার হারামে আরাম পাবে না। পরিপূর্ণ ঈমানদার হারামে আরাম পাবে না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক 8টা বিষয় আলোচনা করছে। এই 8টা বিষয়ের উপরে আলোচনা করলে মূলত 8টা অধিবেশন দরকার, 8টা মাহফিলের দরকার, বিস্তারিত আলোচনা করবে। তো আপনাদের এই বাজারের ব্যবসায়ী আপনারা সকলেই চিনেন, আমারও মহব্বত করে সাজু, এই যে আমার পিছে লাগছে হুজুর এই বিষয়ে আলোচনা করুন, কোনো এক জায়গাত করুন। নাচুর বান্দা জনগণকে শুনাইতে চায়, সময়ের ব্যাপার, এতগুলো বিষয় আলোচনা করা। তো আমি এদিক ওদিক যেতে পারবো না, শুধু আয়াতের ভিতরে থেকেই আপনারাও শুধু মুখস্থ করতে থাকবেন আর শুনতে থাকবেন ইনশাআল্লাহ। বিষয় কয়টা? আরো জোরে, 8টা। এই 8টা বিষয়ের উপরে যদি কেউ আমল করতে পারে, তার জন্য একটা সুসংবাদ, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়ার জমিনের সুসংবাদ হইল আল্লাহ তাকে পেরেশান মুক্ত শান্তির জীবন দিবেন। আর একটু জোরে কইলে ভালো হয় না? সুবহানাল্লাহ। মন লাগায় কইছে। আল্লাহ যদি পেরেশান মুক্ত শান্তির জীবন দেন, এই লোকটার চাইতে সুখী কি আর কেউ আছে? সনের ঘর ঘুমাইলো, পেরেশানি নেই। পুরান কাফন ফিরলো, অশান্তি নাই। এর চেয়ে সুখী মানুষ আর কে? শুধু শুটকুটওয়ালা আর বিল্ডিংওয়ালাই সুখী হতে পারে না। আল্লাহ যদি সুখ শান্তি দেন, মহান মাওলাই করিম গরিব মানুষকেও দরিদ্রতার মধ্যেও সুখ দিতে পারেন। আর সুখের সম্পর্কটা মাল দৌলতের সাথে না, মনের সাথে। 8টা বিষয়ের উপরে যারা আমল করবে, আল্লাহ তাকে পেরেশান মুক্ত শান্তির জীবন দিবেন। দুনিয়ার পুরস্কার আর আখিরাতের পুরস্কার হলো জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে ঢুকবে। বিষয় কয়টা? 8টা। 8টার মধ্যে প্রথম বিষয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কথা উল্লেখ করলেন, এটা সকলেই বুঝবে, সকলেই জানবে যে এই কাজ, এই দায়িত্ব সকল নবীগণেরই ছিল। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ। এখানে বনি ইসরাইল বলতে যদি উল্লেখ করেছেন বনি ইসরাইল শব্দ, বুঝে নিবেন একজন পয়গম্বর বুঝেন নাই। আমরা তো চিনি বনি ইসরাইলের নবী ছিলেন মূসা নবী। মূসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলীদের কাছে আল্লাহ 70,000 পয়গম্বর পাঠাইছেন। কয় হাজার? এই 70,000 পয়গম্বর সকলেই এই দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, 70,000 পয়গম্বরের উম্মতের কাছ থেকে আমি এই অঙ্গীকার নিয়েছিলাম, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল। 1 নম্বর, লা তা'বুদুনা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। এটা শুধু বনি ইসরাইলের পয়গম্বরগণ বলেন নাই, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীদের দাওয়াত। ইবাদত যদি করতে হয় একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই 8টা বিষয়ে আলোচনা করার শুরুতেই তিনি বলেন আল্লাহ ছাড়া কারোর জন্য করবা না। এই 8টা বিষয়, প্রথম বিষয়ে প্রথম কথাটাই আল্লাহ বলেন। আমলের বিষয় হইল 7টা, আর প্রথম কথা হইল একটা। এই মোট হইল 8টা। প্রথম কথাটা হইল আমি ছাড়া কারোর জন্য ইবাদত করবা না। বাকি যে 7টা বিষয়, এই 7টা বিষয়ের সাথে সম্পৃক্ত যত কাজকর্ম সব আমাকে খুশি করার জন্য করবা। কিন্তু দুনিয়ার জমিনে আফসোসের সাথে বলতে হয়, অনেক মানুষ ভিন্ন উদ্দেশ্যেও করে, ভিন্ন উদ্দেশ্যেও করে। মা বাবার সন্তান যদি তাকে 3 জন, একজনে খেদমত বেশি করে, খেদমত একজনে বেশি করে, উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ খুশি। আর যদি আল্লাহকে খুশি করা ব্যতীত অন্য উদ্দেশ্য থাকে, যে আব্বার বড়টা খেত যদি আমারে দেয়া যায়, কথা বুঝে আসতেছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, প্রথম কথাটাই আল্লাহ বলেন যা করব একমাত্র কার জন্য? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ইবাদত না। যা করবা আল্লাহর জন্য করবা। এই কপাল ঝুঁকাইবা আল্লাহর জন্য ঝুঁকাইবা। মহান মাওলাই করিম প্রথম কথাটা বলিয়া সতর্ক করলেন, আমাদের প্রত্যেকের দিলকে শিরিক মুক্ত করলেন, আমাদের প্রত্যেকের দিলকে সাফ কইরা এরপরে 7টা আদেশ দিলেন। 7টার মধ্যে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করবা। উত্তম আচরণের পাওনাদার যারা আছে দুনিয়ার জমিনে, আমরা এখানে যারা আছি সবাই তো মানুষ, সবার পরিবার আছে, প্রত্যেকের প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তোমার কাছে পাওনাদার, ভালো ব্যবহার, ইহসানপূর্ণ আচরণের পাওনাদার, আল্লাহ হুকুম দেন সর্বপ্রথম তোমরা আল্লাহর পাওনা আদায় করার পরে মা বাবার সাথে উত্তম আচরণ করবা। মা বাবার প্রতি ইহসান এবং দয়ার আচরণ কি পরিমাণ নজর রাখতে হবে, একটা উদাহরণ দিলেই সহজেই বুঝে আসবে। এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন যাদের জীবন মাত্র শুরু, সংসার শুরু। সন্তানাদি প্রথম হইলে সন্তানদের প্রতি মা বাবার দয়া মায়া কম থাকে না বেশি? মা বাবার দয়া মায়া সন্তানের প্রতি হামেশাই তো বেশি থাকে। ছোট্ট একটা 5 বছরের মেয়ে সন্তান, মেয়েদেরকে দিয়ে উদাহরণ এই জন্য দিলাম যে বাবার কাছে ছেলের চাইতে মেয়ের আদর বেশি। মেয়েটারে কুলে বসায় রাখছে, বাবার হাতে একটা আপেল। আদরের মেয়েটা কুলে বসা, এমনি তার মাও জিন্দা আছেন, উনিও সামনে এসে দাঁড়াইছে। বুঝানোর জন্য এই উদাহরণ দিয়ে বোঝানো সহজ হয় কোরআনের আয়াতগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করবা, ইহসানপূর্ণ আচরণ করবা, দয়া মায়ার আচরণ। তোমার কলিজার টুকরা সন্তান হাত বাড়ায় রাখছে, আব্বা আপেলটা আমারে দেও। এই মুহূর্তে যদি তোমার মা অথবা তোমার আব্বা তোমার কাছে চায় বাবারে আপেলটা আমারে দে, কোরআনে এই আদেশ দেয়, আল্লাহর এই হুকুম হলো মা বাবার হাতে দাও, সন্তানের হাতে নাও। সুবহানাল্লাহ। নাদান নালায়েক সন্তান বুঝে না কার কদর কোন সময় করতে হয়, বুঝে না।
না বুঝার কারণে দুনিয়ার উচ্চ ডিগ্রি হাসিল করার পরেও মানুষ হইতে পারে নাই। এই অমূল্য সম্পদ মা বাবারে ঘরের বের করে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়। কপাল পোড়া মা বাপ, এমন সন্তান জন্ম দিয়া কপাল পোড়া সন্তান মা বাবার সাথে এমন আচরণ করে। জেনে রাখবেন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহর পাওনা আদায়ের পরেই মা বাবার সাথে ইহসান পূর্ণ আচরণ করবা। তোমার আব্বা তোমার উপরে যদি কোনো হুকুম জারি করেন আর দেখো যে এটা ইসলাম বিরোধী না, এমন হুকুম যদি মা বাবায় তোমার উপরে জারি করেন, এই হুকুমটা পালন করা সন্তানের জন্য ফরজ হয়ে যায়। আল্লাহর হুকুমের পরেই মা বাবার হুকুম পালন করা ফরজ। দেওবন্দের একজন বড় আলেম ছিলেন আমাদের এই অঞ্চলে। বাফও দেওবন্দের আলেম, ফুতও দেওবন্দের আলেম। বাপ এত উঁচা মানের আলেম, আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির নাম তো আপনারা শুনছেন, ওনার সাথী ছিলেন। কত বড় মানের ব্যক্তি। উনি মশহুর হন নাই, প্রচার প্রসার তেমন হয় নাই। উনি দেশে এসে উনি চাইছেন যে আমি গৃহস্থী কর্ম, সংসার কর্ম, সমাজের সাথে মিলেমিশে বুঝাইতাম চাই। মাছ মারলে কোন তরিকায় মারা লাগে, আল বাইলে কোন তরিকায় বাওয়া লাগে, চুল কাটলে কোন তরিকায় কাটা লাগে, কাপড় ভিনলে কোন তরিকায় হুন্দা লাগে। কারণ সাধারণ মানুষ আলেমদের চাইতে অনেক দূরত্বে অবস্থান করার কারণে অনেক কিছু জানে না। আমি সোজা মাঠে নেমে যাব, মাঠে নামার কারণে এত প্রসিদ্ধি উনি পান নাই। উনার ছেলেকে এই দেশের মাদ্রাসা শিক্ষা শেষ করায়া দেওবন্দে 5 বছর পড়ায় আনছে, আইনা বিয়ে করাইছে। ছেলের অভ্যাস ছিল পান খাইতেন পাতা দিয়া, সাদা ভাতা, সাদা ভাতা দিয়ে পান খাইতেন। আগের মানুষের মন কত সরল সহজ ছিল। উনি আসছেন, বাবায় বিয়ে করাইছেন, বিয়ের দিন রাত বাসর রজনী বড় ফান কর মন হয়ে বসে। নতুন বউ গড় তুইয়া, ফান সুপারি আছে ঠিকই, সাদা ভাতা নাই। বিবি সব গড় তুইয়া বাইরে উঠছে। বড় শাশিরেন তো পাড়ার হিমাতাত হেন তো গেছে ওটা ভাতাত। আর বড় হুজুর উনি যখন বাইরে হইছেন দেখেন দরজা খোলা, আস্তে আস্তে আগায় দেখেন দরজা খোলা, বৌমা একা গরো বাত্তি জ্বালায়। মৌলানা সাহেব কই? উনি ফান খাইবেন কয়ে বাইরে গেছে। বউয়ের সাথে আর কিছু কইছেন না শ্বশুর, সুদা বারিন্দাত লাডি হান লয়ে বসে আয়ু কাজ। কিছুক্ষণ পরে উনি আইছে। কোথায় গেছিলেন আব্বা? কই গেছিলেন আপনি? আতো ভাতা, সাদা ভাতা আস্তা একটা লয়ে এসে। যে আমার সাদা নাই, যে ফান তো কায় আপনিও জানেন, এই সাদা ভাতা বর্ষা ছিলেন তো। আমি এই মুহূর্ত থেকে এই সাদা ভাতা আপনার উপরে হারাম করলাম। বাপ আলেম, ফুতো কি? বাপের এই কথাটার ওজন ফুতের আন্তাজ আছে না? হাতে যে ছিল, যেই বলছেন যে এই মুহূর্ত থেকে হারাম করলাম, হাত থেকে ছেড়ে দিচ্ছে, হাত থেকে ছেড়ে দিচ্ছেন। উনার জীবদ্দশায় জিন্দিগিতে কোনোদিন এই সাদা পাতার কারণ নাই। কুরআনুল কারীমের কোন আয়াত যদি নাও থাকে সাদা পাতার উপরে হারামের, উনার জন্য আয়াত নাযিল হয়েছে। কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে না, বাপের পক্ষ থেকে। উনার জন্য এটাই বিধান। উনার জীবদ্দশায় উনি কোনোদিন
এই পাতার কান্নায় হারাম। এখন বুঝে আসছে পিতা মাতার কথাগুলোর ওজন কত সন্তানের জন্য। বুঝে আসছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান করেছেন, আমার পাওনা আদায় করার পরে, আমার হুকুম পালন করার পরে মা বাবার হুকুম সর্বপ্রথম। যুবকরা অনেক সময় অবুঝ যুবক সম্পর্কে জড়ায়া পড়ে। সে তো এমন চোখ দিয়া দেখছে, রঙিন চোখ, তার মাপকাঠি নাই, বংশমর্যাদার বেদ বিচার নাই, মান সম্মানের বেদ বিচার নাই, সম্পর্কে জড়ায়া পড়ছে। পড়েনি না পড়ে না? বাপে না করছে সাবধান, ওইদিকে আর যাইবি না, ফুতে হুমকি দেয়, এরে সারা বাঁচতাম না। বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? মা বাবার অবাধ্য হইয়া কোনো মানুষ যদি দুনিয়ার জীবনে জীবন যাপন করে, পাহাড় পরিমাণ সম্পদের মালিকও যদি হয়, কসম করে বলতে পারি দুনিয়ার শান্তি তার কপালে মিলবে না। মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন কোন সন্তানের প্রতি মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন, পক্ষান্তরে তার কয়েক কোটি টাকার মাল, আর একদিকে এক সন্তান আছে তার কোনো মাল নাই কিন্তু মা বাবার দোয়া আছে তার সাথে। এই দুই ব্যক্তির বেশ কম হইল একজন জাহান্নামের জিন্দিগি আর একজন জান্নাতের জিন্দিগি। মা বাবার দোয়া এমন এক দামি দৌলতের নাম, যারা বুঝেন তারাই শুধু খুঁজেন। মা বাবার সামনে নিজের মাথা উঁচা করে কথা বলতে নাই। মা বাবার সামনে যত আদব দেখানো যায় মা বাবার দিল তত নরম হয়। মা বাবার সামনে আদবওয়ালা জীবন যাপন করা, এইগুলো পারিবারিক ভাবেই শিক্ষা দিতে হয়। কেমনে? যুবক ভাই, তোমাদেরকে আমি পরামর্শ দেই, তোমার ছোট বাচ্চা যদি থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চার সামনে তুমি তোমার বাপের ট্যাং টিপবা। বাচ্চার সামনে বাবা, বাচ্চাটার সামনে তোমার মায়ের মাথায় তেল লাগাইয়া দিবা, হাত পা টাইনে দিবা। তোমার বাচ্চায় শিখবে, বড় হয়ে তার এই কথাগুলো মনে হইব। আমি দেখতাম আব্বা দাদাজির ট্যাং ঠিকপে দিতেন। এগুলো যদি করতে পারেন সন্তান আদবলা হইব। বাবার কাপড়গুলো যখন খুইছা দিবেন, এই সন্তান এই মন মানসিকতা, এই পারিবারিক শিক্ষা নিয়ে বড় হইব। জেনে রাখবেন, বালেগ হওয়ার পর থেকে নিয়ে বাবাই যে আপনারে এক লোকমা খাবার খাওয়াইছে, এটা ইহসান করছেন, দয়া। বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই সন্তানকে খাওয়া দাওয়া করানো বাবার দায়িত্ব না। বালেগ হওয়ার পর থেকে এই সন্তানের পিছনে 5 টাকা খরচ করা বাবার দায়িত্ব না। এই বাবাই যে তোমারে খাওয়ায় পড়ায়, তোমার তো কিছু করা দরকার। বাবার কাপড় ধুয়ে দিও, ট্যাং টিপে দিও, খেদমত করো। আর নইলে তুমি নাশকর বান্দা, ও কৃতজ্ঞ বান্দা। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর পাওনা আদায় করার পর মা বাবার পাওনা আদায় করবা। মা বাবার পাওনাটা আদায় করবা কেমনে? যে তাদের মন বুঝে আচরণ করবা, মা বাবার মেজাজ বুঝে আচরণ করবা। তোমার যেই কাজে মাতা পিতা অসন্তুষ্ট হন, জীবনে কোনোদিন এই কাজ তাদের সামনে করবা না, এই কাজ করতে যাইবা না। তোমার আচার আচরণে যেন মা বাপ সন্তুষ্ট থাকে। যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জিন্দা আছেন, তারা খুশনসিব, বড় কপালওয়ালা মানুষ। মা বাবা তো এমন দৌলতের নাম, একবার যদি মায়ার নজরে মা বাবার চেহারার দিকে কেউ তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় হজের সব লিখিয়া দেন।
হজ পালন করতে গিয়া অনেক বাধা বিপত্তি পার হয়ে যাইতে হয়, সামান্য ভেজাল হইলেই যাওয়া যায় না। হজ পালন করতে গিয়া অনেক হুকুম আহকাম পালন করতে হয়, একটা ডিস্টার্ব হইলে এমন ডিস্টার্ব যেটায় হজ নষ্ট হয়ে যায়। কিন্তু মা বাবার চেহারা দেখে যেই সওয়াব হাসিল হয় এটা কবুল হজের সওয়াব হয়। মা বাবা এমন দৌলতের নাম, দুনিয়ার জমিনে যাদের এই নিয়ামত আছে, তোমার তো দুয়ার একটা সিন্দুক ঘরের ভিতরে আছে। এই সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে কোনো লাভ নাই, দুনিয়া ঘুরলে লাভ নাই। অনেক মানুষ পাওয়া যায় হাদিয়া দিয়া দোয়া চাইতে চায়, মা বাবা ঘরে আছে খবর নেই। ব্যবসায় গন্ডগোল, এলোমেলো জিন্দিগি, যেদিকেই হাত দেয় শুধু ধ্বংস, যেদিকেই হাত দেয় শুধু ক্ষতি আর ক্ষতি। বড় ফিরের কাছে গেছে, মোটা অঙ্কের হাদিয়া, গরু হাদিয়া দিছে সিন্নির লাগি। একটু দোয়া করবেন, কোন জায়গায় আওলাটা বুঝতেছি না, একটু বা হইরে দেন বাবা। আব্বা ডাকলেও কাম হইতো না। কারণ কি, গন্ডগোল তো তোমার ঘরে। ঘরের সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই। এমনকি মা বাবার মনে আঘাত দিয়া খানায় কাবায় ধরিয়া দোয়া করলেও দোয়া কবুল হয় না। মুসলমান ইমানদার ভাইরা আমার, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছেন তাদের মন খুশি রাখার চেষ্টা করবেন, তাদের মন থেকে যেন দোয়া পান। মা বাবার মন তো এমন মন, বেশি কিছু লাগে না খুশি করলে, বেশি কিছু লাগে। মৌসুমের যে ফল, 100 টাকার ফল নিয়ে দেখবেন মা বাবার মন কত খুশি হয়। অল্প কিছু নিজে খাইব, বাকি তোমার সন্তানদেরকেই খাওয়াইব। মা বাবার ভিতর থেকে দোয়া চলে আসবে, আল্লাহ তোমার মালে কামাই রুজিতে বরকত ঢেলে দিবে। পক্ষান্তরে মা বাবা ছাড়া অন্যদেরকে খুশি করার চেষ্টা করো, যাদেরকে মুখ বইরে আম্মাটা হো আব্বাটা হো, বুঝছেন না? শুধু টাক বইরে হল লয়ে গেছে আমার কাটো শাশুড়িরে খুশি হরণ হইলেন, ছুটি ট্রাক কি কয় পিকআপ বইয়া, এই পিকআপ ভ্যান বইটা লয়ে গেছে। অন্য বাইরারা ব্যাগ বইরে আনছে, আর এটা পিকআপ বইরে দিচ্ছে যে হরির দোয়াটা বইয়াই কোন রকম। এই বেশি মাল দেখিয়া শাশুড়ি কইটা আমার ভাগল জামাইটা। কি জামাইটা? এটা পাগল জামাইটা। এর বেশি কিস্তা করব, এর বেশি কিছু পাওয়ার আশা করে লাভ নাই, পাইতা না। কিন্তু এর 40 ভাগের 1 ভাগ যদি মা বাবার মতে খরচ করতা, মা বাবার পিছনে খরচ করতা, তোমার জন্য দোয়া কি পরিমাণ আসতো। আমরা এটা বলছি না যে শ্বশুর শাশুড়িরে তোমরা করবা না, আচরণ ভালো করবা না, এটা না। মা বাবার দূরে ঠেলে দিয়ে যদি শ্বশুর শাশুড়ির দিকে তোমার মন চলে যায়, জানিয়ে রাখবেন বৌমাদের মধ্যেও 2 দল পাওয়া যায়। এক দল ভালো মানুষের সন্তান, ভালো আচরণওয়ালা, আর এক দল বড় মন্দ আচরণওয়ালা। শ্বশুর শাশুড়িরে জামাইয়ে যদি সামান্য খেদমত বেশি করে, সে তুলনা দেয় অন্য ভাইয়েরা করে না, তোমারও তো দরদ করে। এমন ছেলেও আমি দেখছি লুকায়া মা বাবার জন্য কিছু নেই, লুকায়া নেই। সময় মতো যদি কাঁচা থাকতে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। সময় মতো যদি টাইট না দাও তাহলে তোমারে বিশৃঙ্খলায় ফেলাইয়া দিব। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত, উনি 2 সংসার করছেন। তো ছোট বিবি জেনারেল শিক্ষা একটু মডার্ন টাইপের। আপনি 18 ভাষার এত বড় এক পণ্ডিত, দাড়িটা না থাকলে হয় না। বিশ্বের বড় বড় কনফারেন্সে আপনি কি অংশগ্রহণ করেন, কত বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা
ওইখানে আপনি যান, আপনার বক্তব্য তারা শুনে, আর তারা শুটকুট টাইটুই লাগাইয়া গিয়ে, আর আপনি দাড়ি হুজুর হয়ে যায়, দাড়িওয়ালা, দাড়িটা না তাহলে হয় না। কয়েকটা আমি একটু ভাবি, বউ মনে হচ্ছে যাচ্ছে, মনে কাম হইব, কষ্টটা বোধ কাম হইব। মাসের কানি ভরে আবার বুঝেছি, কয় আমি হলো বাপতায় আছি, দাড়ি ছাড়তাম না, তোরে ছাড়তাম। এমনি ভাবরিত পড়ছে যে না, এই চিন্তাটা বাদ দিলেন, তাহলে যে চিন্তাটা ঠালছি আপনার এটা বাদ দিলেন। তুমি যুবক যদি সময় মতো ঠাইট দিতে পারো, একদিন তোমার রূপ দেখাইতে পারো তুমি কার সন্তান, আর তারার সম্পর্ক তোমার সাথে কি, মা বাবার জন্য তুমি কি করতে পারো, এটা যদি একদিন একটু বুঝাইতে পারো, এমনি বুঝবে। ইসমাইল আলাইহিস সালাম চিঠি পাইছেন, চিঠি লেখছেন সুন্দর করে আব্বার কাছে, আব্বা সংসার ফাচ্ছি, বিয়ে করছি, তোমার বৌমা দেখে যাও, দোয়া করে দেয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া, ইসমাইল হলেন মক্কায়, 1600 মাইল দূর। ওই 1600 মাইল রাস্তা অতিক্রম করে আসছেন, কারণ ফুতও তো এমন ফুত না যেই ফুতের কথা বাবায় রাখতো না। এই ফুত তো এমন এক ফুত, এই সন্তান তো এমন এক সন্তান, 7 থেকে 9 বছর বয়স। এই বছর এই সময় যখন বাবায় বলছিলেন, বাবা রে আমি তো স্বপ্নে দেখছি তোমারে আল্লাহর নামে কুরবানি দেই। এত ছোট্ট ইসমাইল ওই দিন বাবাকে বলছিলেন, আব্বা আপনি এটা ভাববেন না যে আমি ভয় পাবো বা চিন্তিত হব, আমি জানি আপনি আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে যা স্বপ্নে দেখাইছেন তা বাস্তবায়ন করে ফেলেন, আমি ইসমাইল তৈরি আছি। ছোটখাটো মনের অধিকারী সন্তান না বড় মনের, বাবার জন্য নিজের জীবন দিয়া দিবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাই দিয়া দিবেন। সিটি পায়া ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন, ইসমাইল বাড়ি ছিল না, কারণ তখন তো মোবাইলের যুগ নেই। 1 মাস সময় লাগায় উনি আসছেন 1600 মাইল দূর। 1 মাস পরে উনি আসছেন, বাড়ির গেইটে আইসা ডাক দিছেন, ইসমাইল বাড়িতে আছে। বাড়ির ভিতর থেকে খুব কড়া আওয়াজ, উঁচা আওয়াজ, মহিলার বাড়িতে নাই। আমার ইসমাইল কই গেছে জানি না, কোন সময় আইব তাও জানি না। এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছেন কোন ধরনের মানুষ হইব। মহিলাদের গলার আওয়াজ শুনলেই বোঝা যায় দিনদার না বদ্দিন। একজন দিনদার নারী কখনো গলা ছেড়ে কথা বলবে না, উঁচা আওয়াজে কথা বলবে না, আওয়াজটা নিচা রাখবে। আমার বোন, আমার মেয়ে যদি উঁচা আওয়াজে কথা বলার অভ্যাস করে ফেলে, আমার দরকার, আমার এখনই দায়িত্ব তার আওয়াজটারে ছোট করে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন, মাগো ইসমাইল বাড়িতে আসলে একটা খবর কইও। সিরিয়ার একজন মুরব্বী আসছিল, এই কথাটা শুধু ইসমাইলকে শুনায়ও। আর খবরটা হলো ইসমাইলকে বলবা মুরব্বী বইলা গেছে ঘরের চৌকাটের সাথে দরজার ফিটিং হয় নাই। চৌকাটটা দরজার সাথে ফিটিং হয় নাই, চৌকাট যেন পরিবর্তন করে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। 3 দিন পরে ইসমাইল বাড়িতে আসছেন দাওয়াতের কাজ শেষ করে। স্বামী হে, ও স্বামী, সিরিয়ার একজন মুরব্বী মানুষ আপনার খুঁজে আসছিলেন। ইসমাইল বসার থেকে দাঁড়ায় গেছেন, সিরিয়ার আমার আব্বা ছাড়া তো এমন কোন দরদি আমার নাই, আমার মুরব্বী তো আমার আব্বা। বাড়ির ভিতরে আসছিলেন যে না না, বাড়ির ভিতরে আসেন নাই। উনি জিগাইছেন ইসমাইল কই, আমি বলছি বাড়িতে নাই। কখন আসবে আমি তো জানি না, এই জন্য বলছি, তাও জানি না।
উনি বাড়িতে আসেন নাই। ইসমাইল আলাইহিস সালাম গড় গড় করে চোখের পানি ছাড়তেছেন আর কাঁদতেছেন। ও স্বামী, উনি বলে গেছেন ঘরের চৌকাঠ বদলানোর জন্য দরজার সাথে নাকি ফিটিং হয় নাই। আপনি এইভাবে কান্দেন কেন? যে আমি কান্দি, উনি আমার আব্বা ছিলেন, 1600 মাইল দূর থেকে আসলেন, অথচ আমি সন্তানের ঘরে এক গ্লাস পানি নসিব হইল না, এই জন্য আমি কান্দি। বিবিরে, তোমার নিয়ে সংসার করা আমার সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আমার কি দোষ? আমি আপনার সাথে কি বেয়াদবি করছি যে আমার সাথে কোনো বেয়াদবি করো নাই? আমার সময় মতো তুমি খেদমত করতেছ। শুধু আমি তোমার প্রতি সন্তুষ্ট হইলে চলবে না, আমার আব্বা আম্মার সন্তুষ্টিও যথেষ্ট যথেষ্ট প্রয়োজন। আমার আব্বা আম্মা যদি সন্তুষ্ট না থাকেন, আমি কেমনে থাকবো? আমার বাবাও সন্তুষ্ট হয়ে বলে গেছেন, ঘরের চৌকাঠ দরজার সাথে ফিটিং হয় নাই। ইসমাইল রে, এই বিবি তোমার যোগ্য হয় না, তোমার নিয়ে সংসার করা সম্ভব না। আমি না আপনার এত পছন্দের বিবি, আমি না এত আদর করি আপনারে, আপনিও আমারে আদর করেন। সুজা উনি এক বাক্যে বলে দিলেন, বিবিরে জেনে রাখো, বিবি বিদায় হয়ে গেলে আবার নসিবে থাকলে ভালো বিবি পাইব, কিন্তু বাবা বিদায় করার সুযোগ নেই। বিবি বদলানো যায়, মা বাবা বদলানো যায় না। দেনমোহরের পাওনা হিসাব নিকাশ করে, লেনদেন করে, মনের যে কুরবানি কেমন বুঝেন? কয়জন হওয়া যাইব এমন? মা বাবা একদিকে, বিবি একদিকে। মা বাবারই তো বেশিরভাগ মানুষ আলাদা করিয়া দেয়। আমার বউ তোমার লইয়া তাকতাত না, আমার বউ তোমরা লইয়া তাকতাত না। আরে গাধা, বউরে কথা বলতে আমার মা বাবা তোমারে পছন্দ করে। তুমি শক্ত হয়ে গেলে এমনি ঠিক হয়ে যাইতো। জগতের নিয়ম হলো এমন, দোয়া চায় আমার মেয়েটা যেন বাবার বাড়ি, স্বামীর বাড়িতে সুখে থাকে, আমার মেয়েটা যেন সুখে থাকে। অথচ তার ছেলেরা বিয়ে করায় যে গরু আনছে, বৌমার সাথে শাশুড়ি ভালো আচরণ করে না। আছে না নাই? জেনে রাখবেন, আপনি আজকে যেমন করবেন আপনার জন্য তেমনি অপেক্ষা করবে। আপনি যেমন করবেন এমন অপেক্ষা। ইসমাইল আলাইহিস সালাম আবার বিয়ে করলেন, আবার চিঠি পাঠাইছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীতে আসছেন। আয়েশা ওই দিনের মতোই ডাক দিলেন, ইসমাইল। ভিতর থেকে মহিলায় উত্তর দিলেন, উনি তো বাড়িতে নাই, তবে আপনি ভিতরে আসেন। উনি বাড়িতে নাই, আপনি ভিতরে আসেন। আগের মহিলা এই কথা বলেন নাই, কড়া আওয়াজে উত্তর দিছিল। ইসমাইল আলাইহিস সালাম আর বাড়ির ভিতরে যখন ইব্রাহিম পয়গম্বর ঢুকলেন, ওজুর পানি দিলেন, খেদমত করায়া বসাইলেন, খোঁজ খবর নিলেন, মাগো তোমরা কেমন আছো গো মা? ইসমাইল তো বেশিরভাগই দাওয়াতের কাজে সময় দেয়, সংসারের কাজে সময় কম দেয়। তোমরা কি খাও, কেমনে থাকো, কেমন আছো? আল্লাহ আমাদের বড় ভালো রাখছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ ভালো রাখছেন। আপনি যদি মুরব্বি দোয়া করেন আরো ভালো হয়ে যাবে। তুমি আমারে চিনে ফেলছো মা? হ্যাঁ চিনে ফেলছি। আমার স্বামীর চেহারার সাথে অনেকটাই মিল আছে, আপনারা পিতা পুত্রের চেহারার মিল। প্রথম ডাক শুনেই বুঝে ফেলছি। গেটের সামনে আইসা যখন আপনি ডাক দিয়েছেন ইসমাইল, আমি বুঝতে পারছি আমার স্বামীর নাম। এইভাবে নাম ধরে আপনজন ছাড়া কেউ ডাক দেয় না। নাম ধরে ডাক দেওয়ার মতো মানুষ খুব কম। একান্ত মহব্বতের মানুষ, কাছের মানুষ ছাড়া এইভাবে আদর করে নাম ধরে ডাক দিবে না। নাম ধরে ডাক দেওয়া মানুষ খুব কম।
মা বাবার যে ডাক তামাম দুনিয়া ঘুরবেন, এই আওয়াজের ডাক মিলবে না। এইভাবে নাম ধরে কেউ ডাক দিতে পারবে না, কারণ এই ডাক্তার সম্পর্ক জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত এতদিনের সম্পর্ক আর কারোর সাথে না। থাকলে বড় ভাই এইভাবে ডাক দিব, বাবার পরের জায়গাটা বড় ভাইয়ের। সমাজের মধ্যে আজকে আদব কায়দা উঠে যাইতেছে, বড় ভাইয়ের সম্মান ছোট ভাইয়ের অন্তরে নেই, যে কারণে পরে ছোট ভাইয়ের নসিব হয় না, বড় ভাইয়ের দোয়া আদর এগুলো নসিব হয়। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দিলেন, মাগো মনে হয় আজকেও ইসমাইলের সাথে আমার দেখা হবে না। ইসমাইল আসলে একটা খবর কইও যে ঘরের চৌকাটটা দরজার সাথে সুন্দর ফিটিং হইছে। উনি চলে গেছেন। ইসমাইল আলাইহিস সালাম পরের দিনেই বাড়িতে হাজির। উনি খায় খেদমত করার পরে যখন উনি একটু বিশ্রামে গেলেন, বলা শুরু করছেন, স্বামী হে, সিরিয়ার মুরব্বী আসছিলেন, আমার শ্বশুর আসছিলেন। রে বিবি, তুমি কেমনে বুঝলা যে উনি আমার আব্বা? ডাক শুনেই বুঝে ফেলছি আপনার কোনো আপনজন হবে। তখনই অনুমতি দিলাম ভিতরে আসার জন্য। যখন চেহারা দেখলাম, এত সুন্দর নুরানি চেহারা আল্লাহর খলিলের, এই চেহারা সাধারণ কোনো মানুষের হতে পারে না। আমি তো জানি আমার শ্বশুর আল্লাহর পয়গম্বর, এই জন্য চেহারা দেখেই বুঝে ফেলছি উনি আপনার আব্বা হবে। আমি খেদমতের ত্রুটি করি নাই, যথেষ্ট আমার সাধ্য অনুযায়ী খেদমত করলাম। যাওয়ার সময় উনি দোয়া করে গেছেন আর বলছেন, দরজার সাথে চৌকাট ফিটিং হয়ে গেছে। এমন দরজা আর চৌকাট যদি গড়ে থাকে, আল্লাহর রহমত নাকি নাজিল। ইসমাইল আলাইহিস সালাম বিবিরে টান দিয়ে কাছে বসায়া মাথায় হাত বুলায় বলেন, বিবি রে, আমার আব্বার দোয়া কামায় ফেলছো, তুমি আমার বাবার দোয়া হাসিল করছ। আমার আব্বা দরজার চৌকাট বলতে বুঝাইছেন তুমি আর আমি। ঘরের চৌকাটের সাথে তুলনা করছেন বিবি, তোমার ফিটিং হয়ে গেছে। আর এমন চৌকাট করে থাকলে আল্লাহর রহমত নাজিল হয়ে বুঝাইছে। সৌন্দর্য বাড়ে, এর দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়। বিবি যদি দিনদার হয়, বিবি যদি ভালো হয়, ওই স্বামীর সংসার সুখের হইয়া যায়। মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো, একদল মহিলা বৌমা আর একদল মহিলা শাশুড়ি। শাশুড়ির উচিত হবে বৌমার সাথে মেয়ের মতো আচরণ করা, মার মতো আচরণ করা। শাশুড়ি যদি মায়ের ভূমিকা পালন করেন, তাহলে বৌমা তার মেয়ের ভূমিকায় যেন পালন করে। এই সংসারটা সুখের শান্তিতে ভরপুর হবে, সুখ শান্তিতে অভাব হবে না। বর্তমান সময়ে এটার বড় অভাব। এই জায়গাটায় সমন্বয়ের অভাবে সংসার খুব তাড়াতাড়ি ভাঙ্গন শুরু হয়। মেয়ের জামাইকে কেউ যদি মনে করে যে আমার ভূত, আমার ভূত, আর ভূতের যদি মনে করে যে হুতি হুত, বুঝবেন ঝামেলা। নিজের সন্তানকে সৎ সন্তান মনে করে, এরকম আছে। আর জির জামাই যদি একটু বেশি দেয়, ঈদ উপলক্ষে দামি কাপড়, গেলে ব্যাগ বইরে বাজার, মোবাইলে আলাপ করার সময় শাশুড়ি কাশি মারতে যদি আম্মা ওষুধ লিয়ে আইতেছি, ওষুধ লিয়ে যাওয়ার পরে তুই কেন আমার ভেট হইল না রে ভেট, মন লুলা এলে না, তুমি আমার ভূত। তোমারে যদি অত ভক্তি এইভাবে তুই কেন আমার ভেট হইলে না, তুই আমার ভূত, তেই বেডির জি তোমার সাথে তাহে কি যে আম্মা যেই জায়গা নিতে শুনে আমার একটা নিয়ে আপনার জি থাকবে এখন ভাই বোন আল্লাহ বাহর চাইলে বাড়াইছে না। আপনার ভূতাইন লইয়া আল্লাহর কাছে শুকরিয়া থাক। আপনার ছেলেদেরকে যেইভাবে আপনি বড় করছেন, এই আচরণ আপনি পাইবেন।
আপনার শাশুড়ির সাথে আপনি যে আচরণ করেছেন এটা আপনার জন্য থাকবে। বেড়ায় দুহানদারি করে বাজারও, বউ থাকে বাড়িত, তো শাশুড়ি তো শ্বশুর শাশুড়ি দুজন বুড়া মুরব্বী, তো বৌমায় করে কি এরারে মাপে বাড়িতে বাদ দে, বাড়িতে মাপে বাদ দে, পেট ভরে না। তো মা বাবার মনের অনেক ব্যথা দিলে চাপা দিয়ে রাখে, মানুষের কাছে বলেন, মানুষের কাছে বললে মান সম্মান যাইব, ঝগড়া আছে তো কত আর থাকতে পারে সহ্য হয়ে যায়। অবশেষে একদিন তার একটা নাতি আছে, এটা ডাকি আছে, বাইরে তোর মায় যে মাপে বাদ দেয় ফের তো করে না কথা। আমি কইতাম আমার টেন কয় না, তোর মার যে মুখ, এমনি মনে একটু দুঃখ কইলাম আর কি তোর কাছে। দুঃখ যেহেতু কইছো, বুদ্ধি একটা দিই। কি বুদ্ধি? কই বাড়িটা ভেঙে গেল, বাড়ি যখন ভেঙে গেল মাপ বকি দিয়া তখন এমনি গামলাতে দিব। সত্যিই করছে কি, বাড়ি টেবিল তো ভালো আছে ভেঙে গেছে। এখন যে বেডি ওয়াজ উঠলো গো, FM রেডিও, এই যে শুরু হয়েছে এটা শেষ হয় না। 10 টাকা ইনকাম করার ক্ষমতা নাই, বইয়া বইয়া খায়, জানে না তো পয়সা কামানোর কি দরদ। অথচ যেই বাড়ির তাকে, বাড়িটাই বুড়ার কামাই। যেই ঘরে তাকে, এই ঘরটাও তো এ বুড়া রাতের বান্দা, কামানির যোগ্যতা নাই। শ্বশুর শাশুড়ির দেওয়া যেই পরিমাণ সম্পদ, ওইটা যদি হিসাব করে তাহলে তার জিন্দিগিতে ইনকাম করিয়া মিলাইতে পারবে না। বাবার রেখে যাওয়া যেই জমিনটার উপরে বসবাস করে, এই পরিমাণ জমিন তুমি কিনে দেখো কত কষ্ট লাগে। সারা দিন জিনিসপত্র ভাঙ্গিয়ার মনে হইতেছে কয়েক সুকেস ভাঙছে, এরকম বোঝা হইতেছে তার কথায়, তার গরম হতে। তো শহর হরি মুরব্বী বুড়া বুড়ি, তার চিন্তা হইল আমার হুত তো আইব রাত্রে 8টা বাজে 9টা বাজে, এর আগে বেডির ওয়াজ শেষ হইল, আমার হুত যাতে একস্তা না শুনে, এর আর কোনো জব দিছে। শাশুড়ি যদি আচ্ছা বৌমা একটা বাড়ি না তোমার হৌরে ভাঙ্গিয়ে ফেলছে, এটা লই এবার হরণ লাগবে, তো হৌরিরা কতক্ষণ দোয়। সন্ধ্যা যখন হয়েছে, এখন বেটে কয় যাক ওনার কিস্তা কইলাম না, ওনার কিস্তা কইলাম না, আয়ো কাজ গো বাড়ি। এখন হৌরে কই ডেকি, সারাটা দিন ভরা মুখটা চালেল, ওখানে ওই বাহিত হয়েছে, এটা আমার ভূতের লেখা, আয়ো কাজ গো বাড়ি। এবার আইসে 8টা 9টার সময়, ফেতনা বাজনারি যেই বেটা গরো আইছে, তোমার বাড়ি গল লইয়া মা বাবু লইয়া তুমি তাহ, আমার দ্বারা এই জ্বালা যন্ত্রণার ভালো লাগে না, আমি কাল ভোর সকালে উঠতে যেতে পারি। তো কিছু সংখ্যক যুবক রাজ্যের চিত্র, বউ যদি এই হুমকি দেয় বাপের চাপকা এহুর বৈদ্য আগে বইতে, তাহলে বেটি তো গাছে উঠবো। আর যদি কইতো যে তুই কাপড় দিবা হট, আমি একটা উঠু আনতাছি, তুই যখন যাইবি গিয়া তুই কাপড় দি রেডিও, আমি উঠু লই যাই, এর জীবনে আর এই হুমকি দিত না। বেটা আইসে বাড়ি, এই জ্বালা যন্ত্রণা আমার ভালো হয় না, একটা জিনিস রাখতাম পারি না, বাইঙ্গে শেষ করে ফেলতেছে। বেড়ার মনে মনে আচ্ছা যাক, সারাদিন আমি তাহি না বাড়ি, খেয়ে খেদমত তো হেই করে, আমার মা বাপরে 2-1 কথা কইয়া হেরে খুশি হয়ে যায়। এটা উল্টা কারবার আরম্ভ গেছে মা বাপের গরম। হ্যাঁ ও তো গুসা কেন লাগিয়া বুড়ো হইস, অত রাগ গুসা না দেয়ালে চলে না, জিনিসপত্র ভাঙ গেলাম। নাতি ডাইছে পিছাতে, যেটা বুদ্ধি দিছি এইটা করতে থাকো, দাদা তুমি এর কি কামনা বললা, এই বাড়িটা ভাঙতে গেলা কেন, বাড়িটা কেড়ে তুমি বাংলা, তুমি যে বাড়ি বাংলা আমি মাপ কই ভাইয়া। বাপে পুত্রে কই তুই মাফের কথা কি তা কস তোর দাদারে, তোমরা যে মাপে বাদ দাও, তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই দিন বাদ দেওয়ার মাপটা আমি ভাই কই বাড়ি যে বাংলো।
বাপ এমনি দুধ দূরায় বাইরে এসে করতে বাইরে রান্না করে গেছে এই বাইরে বুড়া বয়স ফেট ভরে খাইতে চাস যদি ফেট ভরে খাইতে চাস মাফা মাফি বাদ দে তোর হুতে দেখতাছে হিসাব মিলাইতেছে সেও মাফের চিন্তা করতেছে কথা বুঝে আসতেছে আপনি যা করবেন তা পাইবেন হিসাব মিলে না কোরআনের কথা আল্লাহ বলেন তোমরা তোমার মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করো তুমি তোমার সন্তানের সামনে তোমার শ্বশুর শাশুড়ির যদি খেদমত করো এই ছেলেটা দেখবে বড় হবে এই রকম এক দিল নিয়ে বড় হবে আমার মা যেহেতু আমার দাদা দাদিরে করছে তা আমার বউ আমার মা বাপরে করতে বাধ্য আর নইলে এই ঘরের যোগ্যই নেই না ছেলে হিসাব মিলাই আনবো মুসলমান ভাইরা আমার আল্লাহর হুকুমের পরে কার হুকুম মনে থাকবো মশালাটা পুরুষের জন্য আল্লাহর হুকুমের পরেই মা বাবার হুকুম পালন করতে হবে নারীদের জন্য আল্লাহর হুকুমের পরেই স্বামীর হুকুম পালন করতে হবে কোন নারী যদি এই আপত্তি করে যে আমার স্বামী তো বিড়ি খায় বিড়ি কুর এর হুকুম কিতা পালন করতাম তুমি দেখেই ভেবইছো তোমার স্বামী যে ইমানেরই হোক না কেন উনি আব্দুল কাদের জিলানীর চাইতেও তোমার কাছে সম্মানী বড় পীর আব্দুল কাদের জিলানী একদিকে একজন নারীর স্বামী একদিকে কার হুকুম মানতে হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হুকুম মানবা পরে একজন পীর হিসাবে একজন বুজুর্গ হিসাবে কিন্তু তোমার কাছে সবচেয়ে বড় পীর তোমার স্বামী স্বামী যদি খুশি হন আল্লাহ খুশি হইয়া যায় এক নম্বরে আল্লাহর ইবাদত দুই নম্বরে মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করা তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন-নাসি হুসনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে আল্লাহ ছাড়া কারণ ইবাদত করবা না অর্থাৎ আল্লাহর সাথে শরীক করবা না দুই নাম্বার মা বাবার সাথে উত্তম আচরণ করবা মা বাবার পাওনা আদায় করবা তিন নাম্বার ওয়াদিল কুরবা পরিবার এবং পরিজন পরিবার আত্মীয় পরিজন আত্মীয় এবং পরিজন আল্লাহ পাক ওয়াদিল কুরবা বলে আত্মীয় এবং পরিজন বুঝাইছেন আত্মীয় তো সম্পর্কের দ্বারা যেটা হয় এটা তো বুঝেই ফেলছেন আত্মীয় কেমনে হয় পরিজন হইল প্রতিবেশী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন